6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দিয়ে সবাই চলে যাবার পর রাত 11টার দিকে বাফুফে ভবনে আসেন প্রেসিডেন্ট তাবিথ আউয়াল। মেয়েদের সঙ্গে করেন মধ্যরাত পর্যন্ত 1-to-1 বৈঠক। সেখানে তিনি মেয়েদের বলেন, আমি সভাপতি হয়ে আপনাদের কাছে সরি বলছি। আপনারা অনুশীলনে আসেন, আমি নিজে মাঠে এসে আপনাদের অনুশীলন দেখব, উৎসাহ দিব। কোচের সঙ্গে আমার কথা হয়েছে, সে আপনাদের মেনে নিবে, তবুও আপনারা অনুশীলনে আসুন। খোদ প্রেসিডেন্ট সরি বলার 2 দিন পেরিয়ে গেলেও সাবিনারা অনুশীলনে আসেননি। ধৃষ্টতা নাকি বেদনায় নীলকণ্ঠ? কোন কারণে ইস্পাত কঠিন হলো মেয়েদের মন? পেশাদার দুনিয়ায় বাফুফেও এখন অনেক পেশাদার। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ দুয়ারে কড়া নাড়ছে। তাই তো সাবজয়ী মেয়েদের বাদ দিয়েই 12 জন ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। খেলাযোগ খুঁজে বের করেছে সেই লিস্ট। আফিদা, রিপা, স্বপ্না ছাড়া সেখানে আছেন সুরভি, প্রীতি, ইয়ারজানের মতো উদীয়মানরা। 15 জানুয়ারি থেকে পারিশ্রমিক পাবার হিসাব ধরা হয়েছে। সাবিনারা তারপরও যোগ না দিলে আগামী সপ্তাহ কমপক্ষে 10-এর অধিক ফুটবলারকে যুক্ত করা হবে কন্ট্রাক্টে। তবে সাবজয়ী ফুটবলারদের সঙ্গে চুক্তি নবায়নের পথ একদমই বন্ধ হয়ে যায়নি। তারা যখন থেকে অনুশীলন করবে, সব মেনে রাজি হবে, তখনও আবারও খুলে যাবে তাদের দরজা। তবে বেশি দেরি করলে সেটা হবার সম্ভাবনা ক্ষীণ হতে থাকবে। মধ্যপ্রাচ্যের আবহাওয়া গরম। শনিবার থেকে কোচ দিনের আলোতে অনুশীলন করিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি সিনিয়র 18 জন ছাড়াই স্কোয়াড গুছিয়ে ফেলেছেন। সাবিনাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাত যাবার প্রস্তুতি নিচ্ছে বাফুফে। জীবন কারো জন্য থেমে থাকে না। দ্য শো মাস্ট গো অন। মেহেদী নাইম, 71।